আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমরা চলে গেলাম দোকানে। আমার ছোটো ভাই তামিমকে ড্রিঙ্কও খাওয়াচ্ছি আমি, আমার ড্রিঙ্কও খাচ্ছে আমার থেকে। তো তারপরে চলে গেলাম আরুষকে নিয়ে একটু ছাদে যে আরুষ একটু ঘোরাঘুরি করলো। আমরা একবারে উপরে চলে গেছিলাম। তারপরে আরুষ একটা কেচি নিয়ে আসছে। আরুষ কেচি দিয়ে সে একটা পলিথিন কাটতেছিল। সে কাটতে পারে না, তারপরেও ট্রাই করতেছিল কাটার জন্য। তো আমার পেজ থেকে যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন অবশ্যই। আরুষ কাটার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে কাটতে পারতেছে না। সে আবার কেচিটাকে পলিথিনের উপরে ধরতেছে, তো বুঝতে পারতেছে না কাটে কি করে। তো সবাই আমার আরুষি মাম্মাকে মাশাআল্লাহ বলে দিবেন। আরুষি মাম্মা একটু খেলাধুলা করতেছিল, আরুষি মাম্মা হাসতেছিল। তো আমরা চলে আসছি বিকালে আমার মামাদের বাসায়। আমার মামাতো ভাই আমাকে কবুতর দেখাচ্ছে। ও বলতেছে, আপু আসো একটু ভিডিও করো আমার কবুতরকে। তো এটার নাম হচ্ছে সিরাজি, উপরেরটার নাম হচ্ছে সিরাজি। মাঝখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবাজ, আর নিচে যেটা একবারে নিচে যেটা ওইটা হচ্ছে নর্মাল পায়রা যেগুলো ওইগুলো। একটু ভিডিও করলাম কবুতরগুলো। তারপরে চলে আসছে জান্নাতি, আমার ছোট বোন। জান্নাতি আর তাসকিন একসঙ্গে বসে তাসকিনের সঙ্গে জান্নাতি খেলা করে। একসঙ্গে ওরা বসেছিল কিছুক্ষণ সোফায়। জান্নাতি কি একটা যেন খাচ্ছিল, ওরা বাই বাই দিচ্ছে। আসলে ওরা অনেক এনজয় করে এভাবে করে ভিডিও করলে, ক্যামেরার সামনে আসতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর মামি হচ্ছে গরুর মাংস রান্না করতেছিল। সব মশলা দিয়ে একসঙ্গে উনি মাটির চুলায় বসায় দিছে গরুর মাংস। ইলিশ মাছ ভাজার জন্য রেডি করা হয়েছে। একটু লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ইলিশ মাছ আর বেগুন মাখানো হয়েছে ভাজার জন্য। আস্তে আস্তে ইলিশ মাছ তেলে ভাজি করা হবে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, তার সাথে তো বেগুন ছিল। আসলে এইভাবে করে মাছ ভাজি করলে খুব মজা লাগে। ঝোল ফুটে উঠছে, এখন ঢাকা খুলে দিয়ে একটু নেড়ে দেওয়া হলো। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে গরুর মাংস থেকে। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। আসলে সচরাচর এখন কেউ মাটির চুলায় রান্না করে না, এটা টেস্ট বহুগুণে বেড়ে যায় মাটির চুলায় রান্না করলে, বিশেষ করে গরুর মাংস কষানো হচ্ছে। মাংস একটু আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে মামি হচ্ছে সুন্দর করে মাংসটা কষাচ্ছে। কষানোর পর একটু গরম পানি দিয়ে আবার জাল করা হবে। জাল করার পরে মাংস রান্নাটা। তো এখন হচ্ছে ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিছে চুলায়, প্যানে মাছ ভাজা হচ্ছে। মাছটা একবারে ফ্রেশ ছিল, সুন্দর একটা স্মেল বের হয়েছে। মাছ ভাজাটা এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হচ্ছে। ইলিশ মাছের তেলের ভিতরেই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হলো। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেল। এখন বেগুন আর হচ্ছে মাছ ঢেলে দিছে, ঢেলে দিয়ে একটু ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে। পেঁয়াজ কাঁচামরিচ মেশানো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই অবশ্যই আমার পাশে থাকবেন।
আমার নাম আরাফাত খান। আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এন্ড আমাদের পরিবারের সাথে থাকবেন। আপনাদের বন্ধুদের কাছে প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে খুব খুব বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরাফাতের অনেক ইচ্ছা ছিল সে একদিন ভয়েস দিবে, আপনাদের সঙ্গে সে কথা বলবে। তো আজকে আরাফাত ভয়েস দিল, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলল। রাত্রে আরাফাত ঘুমাচ্ছে আর সে আরাফাতের পাশে শুয়ে একটু খেলা করতেছে। আরাফাতের হাতের উপরে সে মাথা দিয়ে শুয়ে আছে এবং খেলা করতেছে। তো এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করলাম। আর সেকে আমি ডাক দিচ্ছি, সে আমার প্রত্যেকটা ডাকে সাড়া দিচ্ছে এবং হাসতেছে। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।